ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 207। অ্যাজ হি স্যাট, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে পন্ডারিং, পন্ডার্ড। সে বসে বসে যখন ভাবছিল। এই যে অ্যাজ মানে যখন, সে বসে বসে ভাবছিল। হিটা সাবজেক্ট, স্যাটটা মেন ভার্ব, সাবজেক্টও আছে ভার্বও আছে, তারপর আবার শূন্যস্থান আছে, ভার্ব কিন্তু বসবে না। সে বসে বসে ভাবছিল। এই যে সে বসে আছে, সে কী কাজটা করছে, সে বসে আছে, বসে বসে ভাবছিল। এই ভাবছিলটা তার অবস্থা, স্টেট অফ মাইন্ড। ভালো করে শোনো, সে বসে আছে, স্যাটটা ভার্ব ফর্ম হয়ে গেল, মিটে গেল সমস্যা। এবার বসে সে ভাবছিল, মানে বসে একটা কাজ করছে, বসে আছে এবং বসে সে চিন্তা করছিল বা ভাবছিল। এই ভাবছিলটা তার একটা স্টেট অফ মাইন্ড, মানে তার একটা গুণ বোঝাচ্ছে সে কেমন অবস্থায় আছে, ভাবা অবস্থায় আছে। তাই এখানে কিন্তু ভার্ব ফর্ম বসবে না, এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে। তাই এখানে পাস্ট পার্টিসিপেল বসবে না প্রেজেন্ট পার্টিসিপেল বসবে। এখানে আমি বলবো প্রেজেন্ট পার্টিসিপেল কেন বসবে, প্রেজেন্ট পার্টিসিপেল কেন বসবে জানো তো? কারণ সে কন্টিনিউয়াস অ্যাকশন করছে, সে বসে বসে ভাবছে, তখনও ভাবছে, ওই ভাবাটা তখন কন্টিনিউয়াস হচ্ছে। তাই এখানে প্রেজেন্ট পার্টিসিপেল পন্ডারিং, PONDERING। হি স্যাট পন্ডারিং, সে বসে বসে ভাবছিল। দ্য ম্যান মানে ওই লোকটা, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে গ্রিনিং হ্যাড গ্রাইন্ড, মানে সে হো হো করে হেসে উঠলো। লোকটা সাবজেক্ট, তো লোকটা সাবজেক্ট, সে হেসে উঠলো, মানে কি পাস্ট টেন্সে হেসে উঠলো। এখানে গ্রিন্ড হবে না, গ্রিনিং হবে না, হ্যাড গ্রিন্ড হবে। এবার দেখো এখানে গ্রিনিং হবে না, কেন বলো তো? কারণ এখানে ভার্ব বসবে, আর গ্রিনিং কখনো একা ভার্ব হতে পারে না। গ্রিনিংয়ের সামনে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তখন গ্রিনিংটা ভার্ব ফর্ম হবে। কিন্তু এখানে হেসে উঠলো মানে কি, সে জাস্ট হেসে উঠলো, একটা ঘটনা বোঝাচ্ছে, পাস্ট টেন্সে ঘটনা বোঝাচ্ছে। তাই এখানে কিন্তু হ্যাড গ্রিনটা হবে কি, এখানে হ্যাড গ্রিনটা হবে না। কেন? হ্যাড গ্রিনটা পাস্ট পারফেক্ট টেন্সে বসে। আর পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহৃত হয়? পাস্ট পারফেক্ট টেন্স দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটছে সেইটা বোঝাতে ব্যবহৃত হয়। কিন্তু এখানে তো সে সিম্পল হেসে উঠলো, তার মানে সিম্পল পাস্ট টেন্স গ্রিন্ড, GRINNED, গ্রিন্ড, সে হেসে উঠলো। ইভেন ওয়াইডার মানে হো হো করে হেসে উঠলো। অ্যান্ড এবং, এই অ্যান্ডটা হচ্ছে মানে কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন, কোঅর্ডিনেটিং, হ্যাঁ মনে পড়ে গেছে, কোঅর্ডিনেটিং কনজাংশন। এই অ্যান্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। দ্য ম্যান মানে লোকটা হেসে উঠলো এবং কি করলো, মানে কি করলো মানে কি, লোকটাই তো করলো। এই অ্যান্ডটা দুটো সেন্টেন্সকে যোগ করছে, তাই কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। এবং তার মানে এখানে সাবজেক্টের জন্য ভার্ব বসবে। এখন ভার্ব কী কী আছে দেখো, টেক, টুক, ওয়াজ টেকেন অফ হিজ ডার্টি রোব অ্যান্ড হোয়াইট হেয়ার। তার মাথার যে চুলটা ছিল, সেটা ফলস চুলটা, সেটা খুললো মানে কি, পাস্ট টেন্সে খুললো। তাহলে টেক হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, হবে নি। এখানে হবে টুক, মানে পাস্ট টেন্সে খুলেছিল, টুক হবে। আর ওয়াজ টেকেন তো মোটেই হবে না, শুধুমাত্র হবে টুক, মানে সে খুলেছিল।